যারা কলকাতায় আছেন তারা তো দাদা বৌদির নাম নিশ্চয়ই শুনেছেন। এখন তো সুদূর বাংলাদেশ থেকেও আমাদের কলকাতায় এই দাদা বৌদির বিরিয়ানি খেতে কিন্তু প্রচুর মানুষ আসছেন। এছাড়াও এরকম অনেক কলকাতাবাসী আছেন যারা সময়ের অভাবে বা দূরত্বের জন্য দাদা বৌদিতে এসে বিরিয়ানিটা এনজয় করতে পারেন না। সেজন্য মন খারাপ করার কোনো কারণ নেই, এই রেসিপিটা ফলো করলে আপনারা একদম দাদা বৌদির মতো বিরিয়ানি বাড়িতেই মানিয়ে নিতে পারবেন। আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। তাহলে আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। দাদা বৌদি বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথম আমরা চালটাকে ভালো করে ধুয়ে নেব। আমি এখানে বাসমতি চাল নিয়েছি। এটা কোনো ব্র্যান্ডেড নয়, আপনারা চাইলে ইন্ডিয়া গেটও কিন্তু ব্যবহার করতে পারেন। চালটা একটু আমাদের হালকা হাতেই ধুয়ে নিতে হবে। খুব বেশি প্রেস করে ধুলে চালগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি যেভাবে ধুচ্ছি আপনারাও সেইভাবেই ধুয়ে নেবেন। এরপর আমি চালটা ততক্ষণ ধুয়েছি যতক্ষণ না জলটা ঠিক এরকম পরিষ্কার হয়ে এসছে। এরকম জলটা পরিষ্কার হলেই জেনে রাখবেন চালটা কিন্তু খুব